নমস্কার। আলোচ্য বিষয় শুক্র। শুক্র বিষয়ে একাধিক ভিডিও রাখবো যাতে একটু বিস্তারিতভাবে আলোচনা করা যায়। সাধারণভাবে ধারণা রাখা হয় যে শুক্র সম্পদ দিতে পারে, সেজন্য শুক্রকে লক্ষ্মীও বলা হয়। কিন্তু আমার অবজারভেশন, সেটা আপনারা মানতে পারেন না মানতে পারেন, আমার অবজারভেশন হচ্ছে শুক্র সুখ শৌখিনতাকে ভোগ করার সুযোগ দেয়। অর্থাৎ শুক্র যদি আপনার জন্য সহায় হয় তাহলে আপনি সুখ শৌখিনতা আপনি আর্ন করবেন এমন ব্যাপার নয়, আপনি ভোগ করবেন। বৃহস্পতি মালিকানা দেয়, বৃহস্পতি সম্পত্তির মালিকানা দেয়, মঙ্গল জমির মালিকানা দেয়, কিন্তু শুক্র মালিকানা দিতে পারে, নাও দিতে পারে। কিন্তু শুক্রজনিত বিষয়কে উপভোগ করার সুযোগ দেবে। অর্থাৎ একটু উদাহরণ দিয়ে যদি বোঝাতে যাই, আপনার শুক্র যদি ভালো থাকে তাহলে আপনি সুন্দর জায়গায়, রমণীয় স্থানে থাকার সুযোগ পাবেন, ভালো বাসস্থান, ভালো পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, এগুলো আপনি পাবেন। এর মানে এই নয় যে আপনাকে সেটা ওনারশিপে পেতে হবে। মানে একজন ড্রাইভার, তার শুক্র ভালো, সে হয়তো BMW গাড়ি চালাচ্ছে বা অন্য কোনো নাম করা বা খুব দামি গাড়ি চালাচ্ছে, তার মানে এই নয় যে তার সেটা ওনারশিপ। যেমন ধরুন সি বিচের পাশে একটা কোনো রিসর্ট আছে, সেই রিসর্টে অনেক কর্মচারী যারা সেখানেই হয়তো পিছনে কোনো একটা কোয়ার্টারে থাকে, সেই রিসর্টে কাজ করে, তার মানে সে রমণীয় স্থানে থাকছে এবং রমণীয় স্থানে কাজ করছে, সুন্দর পরিবেশে থাকছে, সুন্দর ভালো ভালো মানুষজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করছে সবসময়, তার চারদিকে পরিবেশটা বেশ ভালো। এটাই হচ্ছে শুক্র, তাকে সেই স্থানটা এনজয় করার সুযোগ দেয়। আবার শুক্র যদি খারাপ থাকে তার মানে এমন নয় যে সে অর্থ উপার্জন করতে পারবে না, সে হয়তো সুখ শৌখিনতাটা সেরকম পাবে না। কিরকম? যেমন ধরুন একটা বাজার, সেই বাজারে একটা দোকান, অনেক জায়গাতে অনেক বড় বড় শহরে দেখা যায় যে একটা মান্ডি টাইপের জায়গা আছে যেখানে ছোট 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 অনেক কাউন্টার, সেখানে ব্যবসায়ীরা কিছু জিনিসের ব্যবসা করছেন, সেখানে আনাজপাতির ব্যবসা হতে পারে, সেখানে মশলার ব্যবসা হতে পারে, সেখানে অনেক কিছু বিষয় যেখানে লেনদেন কেনা বেচা হচ্ছে, সেই কাউন্টারগুলো হয়তো ছোট। সেই কাউন্টারে যে দোকানে বসে আছে তারা তো একটা আসনে সে বসে আছে, সে সারাদিন সকালবেলায় এসে দোকান খুললো এবং রাত্রিবেলায় প্রায় সকাল 6টার সময় বা 7টার সময় যদি 8টার সময় সেই দোকান খোলে, রাত্রি 11টার সময় সেই দোকান বন্ধ করে যাচ্ছে, সারাদিন সেই দোকানে। অথচ সেই যা উপার্জন করছে, সেই উপার্জনে দেখা গেল তার বিশাল বড় অট্টালিকা, দামি গাড়ি, সুন্দর ব্যবস্থাপত্র, ছেলে গাড়ি হাঁকিয়ে ঘুরে বেড়াচ্ছে, মেয়ে শপিং করছে, ওয়াইফ সুন্দর ঘরে এসিতে দিন কাটাচ্ছে। কিন্তু যে উপার্জন করছে, যার অর্থে এই সমস্ত, সে হয়তো ওই একটা ছোট্ট দোকানেই দিনের অধিকাংশ সময় কাটিয়ে দিচ্ছে, রাত্রিবেলা গিয়ে কোনো রকম খাচ্ছে, ঘুমাচ্ছে, আবার সকালবেলা চলে আসছে, দিনের পর দিন তার এই এক রুটিন। সে কোথাও ঘুরতে যেতে পারছে না, ছুটি ছাড়াতে যেতে পারছে না, কারোর বিয়ে দিতে যেতে পারছে না, পরিবার নিয়ে ঘুরতে যেতে পারছে না, গেলে তার ব্যবসা মার খাবে, ব্যবসা দেখার কেউ নেই। তার মানে এরকম অবস্থাতে তার কি উপার্জন হচ্ছে না? হচ্ছে। তার কি ঘরে সুখ স্বাচ্ছন্দ্য নেই? আছে, সে ভোগ করতে পারছে না। তার মানে কোথাও না কোথাও তার শুক্রটা ডিস্টার্ব। তার মানে শুক্র যদি ডিস্টার্ব থাকে তাহলে অনেক সময় কি হয়, উপার্জন করবে না এমন নয়, তার গাড়ি হবে না, দামি গাড়ি হবে না, তার নামে হয়তো দামি গাড়ি আছে, বা অনেক সময় দেখা যায় অনেকে এতটাই উপার্জন করে যে সে হয়তো ছেলের নামে গাড়ি কিনছে, বইয়ের নামে গাড়ি কিনছে, নিজের নামে গাড়ি কিনতে পারে না, ট্যাক্স মাফ দিতে হবে। তো তার মানে এই নয় যে শুক্র খারাপ থাকলে সে উপার্জন করতে পারবে না, আর শুক্র ভালো হলেই তাকে জমি বাড়ি কেনার সুযোগ দেবে। বিষয়টা বোঝা আছে। হ্যাঁ, শুক্র কি করতে পারে? শুক্র এইসব বিষয়কে এনজয় করা বা এইসব বিষয় থেকে নিরস্ত করার একটা উপায় দেয়। সেই জন্য শুক্র সৌন্দর্যের কারক এবং
সুখ শৌখিনতার কারক। সুখ শৌখিনতার কারক মানে সুখ শৌখিনতার মালিকানা, এটা বোঝা কিন্তু ভুল। এটা মাথায় রাখতে হবে। এইভাবেই সঙ্গে থাকবেন। শুক্রের এই ভিডিওটি একাধিক পার্টেই থাকবে এবং প্রত্যেকটি পার্ট ভালো করে দেখে বুঝে তারপরে নিজের চোখে দেখবে যে শুক্র কিরকম ফলাফল দিচ্ছে আপনাকে, এবং সেই ফলাফলটিকে আরো কিভাবে আপনি ভালো করতে পারেন সে বিষয়ে চিন্তা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ভালো থাকবেন, এভাবে সঙ্গে থাকবেন। আর আপনারা কমেন্ট করবেন, তাহলে কি আমি জানতে পারবো যে আমি ভিডিওগুলো যে বানাচ্ছি আমার কতটা ইমপ্রুভমেন্ট দরকার, আপনারা কি বিষয়ে জানতে চান, এগুলো আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। ভালো লাগবে।